আমরা দেখেছি অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, এটা কিন্তু অসত্য নয়। অনেকের ক্যাম্পাস পর্যায়ে যদি না হয় তাহলে তো আরো বেশি অন্যায় হয়েছে, কারণ এই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে দিয়েই তো আন্দোলন বেগবান হয়েছে। যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওয়েস্টার্নে যাচ্ছে, রেডিসনে মিটিং করতেছে, ইফতার পার্টি কন্টিনেন্টালে করতেছে, এই যে কাজগুলো করতেছে, এটা তো তাহলে তাদেরকে তাদের অধিকারকে, যারা সাধারণ শিক্ষার্থী আবুল বাকার মজুমদার বলছে তারা খেতে পারছে না, তারা এখনো অ্যাফোর্ড করতে কষ্ট হচ্ছে, তাহলে তাদের তো প্রতি তো অন্যায় হয়েছে। তারা এই ধরনের নেতৃত্ব তো বাংলাদেশের জন্য আগামী দিন হুমকি। যেই নেতৃত্বরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার নেতৃত্ব দিয়ে আজকে বিভিন্ন বড় বড় মঞ্চে গিয়ে কথা বলছে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছে, সভা করছে, কাদের সাধারণ শিক্ষার্থীদের মাথা বিক্রি করেই তো হয়েছে, না হলে তো এত সোজা ছিল না। এই কথাটা ভাই মাথা বিক্রি করে নেওয়া হয়েছে, এটা তো মানে আমি সরি না, আমি আবু বকর মজুমদারের কথাকে টেনে নিয়ে বলেছি যে সে বলেছে সাধারণ শিক্ষার্থীরা বা যারা ছাত্র শক্তি আছে বা ছাত্রদলের কথাও বলেছে, হ্যাঁ এরকম তো পর্যায়ে, কিন্তু ওই আপনি তো ম্যাসিভলি বলতে চান, বাকি তো ম্যাসিভলি বলছে যে সবাই তো না। যারা নাহিদ ইসলামের কাছের লোক, যারা আসিফ মাহমুদের কাছের লোক, যারা মাহফুজ আলমের কাছের লোক ছিল, বা যারা আরো যাদের দায়িত্বশীল জায়গায় যারা গিয়েছে, তাদের কাছের লোক যারা আছে, তারা কিন্তু ঠিকই অনেক কিছু করে ফেলছে, এবং তাদের নামে বিভিন্ন রিপোর্টও আমরা সোশ্যাল মিডিয়াতে ভাসছে দেখছি, এবং সাধারণ পিএসও 400 কোটি 300 কোটি টাকার দেনা আছে। আবার সার্জিস আলমের শ্বশুর বিয়ে হয়েছে কয়েকদিন কোত্থেকে এনে বিচারপতি হয়ে গেছে, এগুলো তো এক্সাম্পল ক্রিয়েট করেছে দেখেই তো এই প্রশ্নটা রেজ হয়েছে। আর আপনি আবুল বাকার মজুমদারকে করেছেন, আপনি তো এটা যদি কোনো কিছু উৎপন্ন না হতো তাহলে আপনি বলতেন না, আপনি তো এই বিষয়গুলো দেখেই মানুষ। বাস্তবতা কি তা নয়? আপনি কি অবিশ্বাস করতে পারবেন যে লাস্ট 18 মাসে এনসিপি মানেই তো এভরিহোয়ার? আবু বাকার মজুমদার একটা এক্সেপশন হতে পারে, তার ব্যক্তিগত, আমি তাকে নিয়ে রিসার্চ করছি, ওনাকে নিয়ে আমি রিসার্চ করছি না, উনি কোন সচিবালয়ে যায় না, কোন মিনিস্ট্রিতে যায় না, বা কোন ডিপার্টমেন্টে যায় না, আমি যাই না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল এখন পর্যন্ত কোথাও যায়নি, আমি কাজে কোথাও যাইনি, আমি যাইনি, আমি আমার কথা বলতে পারি, বাকি যেরকম বাকের কথা বলছে আমি যাই। এবং আমাদের এরকম অসংখ্য নেতা কর্মী যারা প্যাশনেটলি পলিটিশিয়ান, অ্যাটলিস্ট 70 ইয়ার্স পলিটিক্স করে যাচ্ছে, তাদের ম্যাক্সিমাম কিন্তু এরকম অনেক জায়গায় যায়নি। এটা বাস্তবতা। তো এই ধরনের কিছু, কিন্তু ওই যে মানুষ, সেই সকল মানুষের ব্যাপারে প্রশ্ন রেজ হয়েছে, যাদের চলাফেরা লাইফস্টাইল দেখে প্রশ্ন রেজ হয়েছে, সেটা প্রশ্নটা রেজ হওয়াটাই স্বাভাবিক। এরকম হয়েছে 5 আগস্টের পরবর্তীতে সবচেয়ে বেশি নিয়োগ বাণিজ্য হয়েছে, সবচেয়ে বেশি ট্রান্সফার বাণিজ্য হয়েছে। সেটা কারা করেছে? কারা ছিল স্টিয়ারিং এ, কারা সমন্বয়ক থেকে আন্দোলনের সকলের অংশগ্রহণ ছিল, সকল শ্রেণী পেশার মানুষের, সকল দল মত নির্বিশেষে সবার। কিন্তু সরকার গঠনের যেই পর্যায়ে, সেখানে সমন্বয়ক থেকে তো 3 জন উঠে গিয়েছে, ওখান থেকেই তো আপনি আসেন, অ্যানোমালিজ গুলো তো ওখান থেকে হয়েছে। দেখেন না আপনি সকলের সবকিছু ঘাটাঘাটি করলে তো আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি। আমি তো একটা উদাহরণ দিয়েছি, দেখেন সমন্বয়কের শ্বশুর সরাসরি বিচারপতি হয়ে গেছে। তো এরকম তো অনেক কিছু ঘটেছে, এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই তো আপনার প্রশ্নটা আসছে। না, সেই জায়গায় কি ছাত্রদলের কোনো জায়গায় ছাত্রদল ছিল না? আমি কাজী জিয়াউদ্দিন বাসাত, আমি আমার কথা বলতে পারবো, আমার কি পরিবর্তন হয়েছে? বরং 5 আগস্টের পরবর্তীতে আমার ছাত্র সংগঠনটাকে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে গিয়ে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। এরকম আমাদের যারা 17 বছর রাজনীতি করেছে, রাজনীতিটাকে প্যাশনেটলি নিয়েছে, যাদের জীবন যৌবন সবকিছুই দিয়ে উৎসর্গ করে দলের জন্য, দেশের জন্য কাজ করেছে, তাদের সকলের কিন্তু এরকম। এখন আপনি যদি স্পেসিফাই করতে পারেন যে ছাত্রদলের অমুক নেতা এটা হয়েছে, তাহলে আমি বলবো যে কিভাবে হয়েছে, তাহলে আমি দেখতে পারবো। কিন্তু আমার জানা মতো ছাত্রদলের যারা মূল স্টিয়ারিং এ ছিল, নেতৃত্বে ছিল বিগত 17 বছর, যারা পরিশ্রম করেছে, ত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি চাইলে কিছু